হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন মেট্রো থেকে যে ব্লেন্ডারটা কিনেছিলাম সেটা আজকে উদ্বোধনের দিন। আমার ছেলে বলল, মা একটু ব্লুবেরি লস্যি বানিয়ে দাও। তো আমি ভাবলাম যে তাহলে ব্লেন্ডারটাই ইউজ করা যাক। তো ছেলেরও ইচ্ছা হচ্ছে যে ব্লুবেরি লস্যিটা খাবে, তো এই ব্লেন্ডারটা দিয়েই আজকে সেটা বানাবো। চলুন দেখা যাক কেমন হয়। দুটো ব্লেড দিয়েছিল এক্সট্রা, তার মধ্যে যেটা গোল প্লেন ব্লেড সেটাই আজকে আমরা ইউজ করব। এইটা 400 গ্রাম যে প্যাকেটের টক দই হয় সেই 400 গ্রাম দই এখানে আছে। তার থেকে প্রথমেই 2-3 চামচ মতো টক দই তুলে রাখা হচ্ছে, যাতে আমরা লস্যির ওপরে এটাকে মালাই হিসাবে ব্যবহার করে খেতে পারি, যেটা খুব ভালো লাগে গালে পড়লে। তারপর এতে চিনি দিয়ে দিতে হবে স্বাদ মতো, যে যেরকম যতটা মিষ্টি খায়। কিন্তু ব্লুবেরি ক্রাশ দিয়ে যেহেতু বানাবো তাই বেশি চিনি দেব না, কারণ অলরেডি ক্রাশে অনেকটাই মিষ্টি থাকে। এবার ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ভালো করে চিনির সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কিনা পুরো চিনিটা গলে যায় দইয়ের সাথে। এই পর্যায়ে শুধু যারা লস্যি খেতে চায় তারা কিন্তু চিনি দিয়ে মিক্সিং করেই খেতে পারে, প্লেন লস্যি যেটা। কিন্তু আমরা যেহেতু ব্লুবেরি লস্যিটা খাবো তাই এর মধ্যে ক্রাশ অ্যাড করব, ব্লুবেরি ক্রাশ। ব্লেন্ডার কেনার আগে আমি এইটা দিয়েই ভালো করে দইটা ফাটাতাম যখন লস্যি করতাম। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে এটা দিয়েই লস্যি ফাটিয়ে নেবেন, খুব ভালো হয়। আমার কাছে এই পিউরামেটের ব্লুবেরি ক্রাশটা আছে, আপনাদের কাছে অন্য কোম্পানির থাকলেও দিতে পারেন। যে কোনো দোকানেই আপনি ব্লুবেরি ক্রাশ পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই ক্রাশটাকে দইয়ের মধ্যে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো কম বেশি আপনারা দিতে পারেন, কে কতটা দেবেন। তো যদি একবার অল্প করে দিয়ে দেখবেন, যদি পরে মনে হয় কম আবার একটু অ্যাড করে আবার ভালো করে মিশিয়ে নেবেন। আর এই দেখুন, আমার বাবু এখানে লস্যি বানাচ্ছে। বললো, মা একটু দাও, আমি করে দেখি কীরকম হয়। বললাম, কর, ট্রাই করে দেখ। ওর বেশ ভালোই লাগছিল করতে। এবার আমাদের লস্যি সার্ভের জন্য রেডি। তো এখানে সার্ভ করা হচ্ছে একটা গ্লাসে। দেখা যাক টেস্ট করে কেমন হয়। আর এবার এর ওপরে যে টক দইটা আমরা বাটিতে তুলে রেখেছিলাম প্রথমে মালাই হিসাবে ব্যবহার করবো বলে, সেটা ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা খাওয়ার সময় যখন একটু একটু গোটা গোটা দই গালে পড়ে খেতে খুব সুন্দর লাগে, সেই কারণেই এটা রেখে দেওয়া। এর আগেও যখন খেয়েছি আমরা হাতে ফেটে, তখন এরকম করতাম। কেমন লাগছে আপনারা দেখে বলুন তো, দেখে খুব ডেলিশিয়াস লাগছে না? এবার টেস্ট করে দেখার পালা, যে টেস্ট কেমন হয়েছে। দেখতে তো যাই লাগুক, টেস্টটাই মেন। তো ছেলে খেয়ে বললো, মা সত্যিই ভালো হয়েছে, খুব টেস্টি। তা আমিও আপনাদের বলবো একবার হলেও এটা টেস্ট করে দেখবেন, এটা খুব টেস্টি হয়। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগের সাথে।